গলফ প্রসঙ্গ। কুর্মিটোলা গলফ ক্লাবে সোমবার শুরু হচ্ছে বিটিআই আন্তর্জাতিক গলফ চ্যাম্পিয়নশিপ 2012। 4 দিনের এই টুর্নামেন্টের প্রস্তুতি সহ নানা দিক নিয়ে রোববার এক সংবাদ সম্মেলন করেন স্পন্সর কোম্পানি বিটিআই এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বাংলাদেশের গলফের জন্য সোমবার মানে 7 মে দিনটি ঐতিহাসিক। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আরশি হায়দার সংবাদ সম্মেলনে নিজের স্বাগত বক্তব্য শুরু করেছেন এই বাক্যটি বলেই। আসলেই তাই, বাংলাদেশ গলফার্স অ্যাসোসিয়েশন এই প্রথম বাংলাদেশে আয়োজন করছে কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট। আয়োজকরা জানিয়েছেন আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশের গলফারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারত, নেপাল ও শ্রীলঙ্কার গলফাররা। সবে মিলে প্রায় 70 জন গলফার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এর মধ্যে বাংলাদেশে প্রায় 50 জন। এই 50 জনের মধ্যে আছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানও। বাইরের গলফারদের মধ্যে ভারতের রাজু মন্ডলেরও এশিয়ান সার্কিটে ভালোই নাম আছে। কয়েকদিন পরেই ইউএস ওপেনের বাছাই পর্বে খেলতে যাবেন সিদ্দিকুর। এর আগে আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে সিদ্দিকুর দেখছেন তার প্রস্তুতি হিসেবে। আমার প্ল্যানিং আছে, আমি 25 তারিখে ইউকে তে যাচ্ছি ইউএস ওপেনের জন্য কোয়ালিফাই করতে। তারপরে থাইল্যান্ডে খেলা আছে, ওখান থেকে আমি যাব আমার ট্রেনারের সাথে দেখা করতে ফ্লোরিডা, আমেরিকাতে। তো নেক্সট 3 মাস তেমন টুর্নামেন্ট শিডিউল নেই, কিন্তু আমি আমার ট্রেনিং এর জন্য আমি আমার শিডিউলকে অনেক টাইট করে রেখেছি, যে আমি আমার যে প্র্যাকটিস সেশন আছে, রুটিন আছে, ওটাকে আমি ফলো করব। ইউএস ওপেনের বাছাই পর্ব আর সোমবার থেকে শুরু হতে চলা টুর্নামেন্ট দুটির জন্যই জোর প্রস্তুতি চলছে সিদ্দিকুরের। কুর্মিটোলা গলফ ক্লাবে রোববার তার সঙ্গে প্রস্তুতি নিয়েছেন টুর্নামেন্টে অংশ নেওয়া দেশি এবং বিদেশি গলফাররা। রুবেল আবিদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, নিউজ দেওয়া শেষ করব ঐতিহ্যবাহী এক উৎসবের খবর দিয়ে। বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত শ্রীলঙ্কায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ভেসাক উৎসব। উৎসবের প্রথম দিন শনিবার রাজধানী কলম্বো